বন্ধুরা, আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির একটা দারুণ ভাপা সন্দেশ রেসিপি, যেটা বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ের মধ্যেই তোমরা এটা যখন তখন বানিয়ে নিতে পারবে। এই ভাপা সন্দেশটা বানাতে বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এই চামচে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে আমি কড়ার গায়ে পুরোপুরি ঘিটা মাখিয়ে নিচ্ছি, যাতে কড়ার গায়ে ঘিটা খুব ভালো করে লেগে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখানে এই বাটির হাফ বাটি সুজি দিয়ে দিলাম। এখানে আমার 150 গ্রাম সুজি আছে। এখন আমি সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। সুজিটা বেশি লাল করে ভাজা যাবে না, একদম হালকা করে এখানে নাড়াচাড়া করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, গ্যাসটা মিডিয়াম বা হাইতে করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সুজিটা কিন্তু লাল করে ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে, যাতে সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমার সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে সুজিটাকে আস্তে আস্তে এইভাবে তুলে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা সুজিটা একটা সাইডে রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে একটা আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। তোমরা এখানে লিকুইড দুধের জায়গায় গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। দুধের মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এখন দুধটাকে নাড়াচাড়া করে আমি চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নেবো। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, মানে এই পুরো রেসিপিটা আমি লো ফ্লেমেই কিন্তু তৈরি করব। তো 5 মিনিট নাড়াচাড়া করতে করতে চিনিটা আমার খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর দুধটাও এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা এইভাবে আস্তে আস্তে দিতে হবে, আর একটা স্প্যাচুলারের সাহায্যে দুধটা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। সুজিটা আমার সবটা দেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কোরা নারকেল। তোমরা এখানে কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারো। নারকেলটা সবটা দিয়ে দেওয়ার পর আবারও স্প্যাচুলারের সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া করছি। সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর এখন কিন্তু একটা স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে। এটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি এটা শক্ত হয়ে যায়। তো এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে সুজিটাকে শক্ত করে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখন আমি এরকম সাইজের একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে থালাটাকে আমি ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিই, যাতে সন্দেশটা বানাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। এখন আমি ওই থালার মধ্যেই তৈরি করে রাখা সুজিটা ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব সুজিটা আমি ওই থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি থালার মধ্যে সুজিটা সেট করে নিচ্ছি। এইভাবে সমান করে একটু সেট করে নিচ্ছি, যাতে কোনো দিকে বেশি কোনো দিকে কম না হয়, চারদিকটা যেন একইভাবে সমান হয়ে থাকে। তার জন্য এটা একটু সময় ধরে আমি এইভাবে খুব ভালো করে উপরটা সমান করে দিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে হালকা হালকা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরোপুরি কাটছি না, জাস্ট হালকা করে আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে যখন আমি এটাকে বেক করব তখন যেন আমার এটা কাটতে কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য আমি এটাকে হালকা করে আগে থেকে একটু দাগ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। আমি সন্দেশগুলো বরফি শেপ দিয়ে কাটলাম, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে। তো আমার এটা পুরোপুরি কাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিই, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে আস্তে করে স্ট্যান্ডের উপরে আমি থালাটা বসিয়ে দেবো। তো দেখতেই পেলে বন্ধুরা, থালাটা আমি কড়ার মধ্যে আস্তে করে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে বেক করে নেব। তো এবার ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি, এতে সন্দেশের কালারটা একটু লালচে ভাব আসে। চিনি দিয়ে দেওয়ার পর আমি আবারও এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। এইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে করে বার করে নেব। একটা ছাঁচির সাহায্যে এইভাবে ধরে আস্তে করে বার করে নিতে হবে। এখন আমি আবারও সন্দেশগুলোকে একটা ছুরির সাহায্যে এই দাগ অনুযায়ী কেটে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্দেশগুলো কতটা দারুণ দেখতে লাগছে, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু সন্দেশগুলো রেডি করা যায়। তো দেখতেই পেলে বন্ধুরা, 150 গ্রাম সুজি দিয়ে বাড়ির সকলের জন্য একটা দারুণ সন্দেশ রেসিপি। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই সন্দেশটা খুব মজা করে খাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আস্তে আস্তে এগুলোকে বরফি শেপে কেটে নিচ্ছি। আমি একটা সন্দেশ তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে।
এই সন্দেশের উপরটা কিন্তু অতটা কালার আসে না, কিন্তু নিচের কালারটা দারুণ আসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্দেশগুলো আমার পুরোপুরি পারফেক্ট তৈরি হয়েছে, আর সন্দেশের নিচের কালারটা দারুণ এসছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্দেশগুলো আমার কতটা সুন্দর দেখতে লাগছে। এই সন্দেশটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। দেখতেই পেলে বন্ধুরা, কতটা ইজিলি আমার সন্দেশগুলো রেডি হয়ে গেল। এখন তোমাদেরকে একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট করে একটা কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার এই দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার এই দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পাও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।